তারেক রহমানের বন্ধুভাগ্য নিয়ে এর আগেও নানামুখী আলোচনা সমালোচনা হয়েছে। তারেক রহমানের স্নেহ তিনি পান, বন্ধুত্বকে ডাল হিসেবে ব্যবহার করে অনেকে নানামুখী সুযোগ নেন। তারেক রহমান সরকারের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এখন পর্যন্ত খুব বেশি আলোচনা কিংবা সমালোচনা নেই। এটা অবশ্য স্বাভাবিকই বটে, কারণ সরকারের মেয়াদ মাত্র 4.5 মাস হলো। এই অল্প সময়ে একজন প্রতিমন্ত্রী অবশ্য বারবার শিরোনাম হচ্ছেন। কখনো বা তার দুর্নীতি নিয়ে খবর প্রকাশিত হচ্ছে, কখনো তার এলাকার নামকরণ নিয়ে তিনি সমালোচিত হচ্ছেন। তিনি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার খুবই প্রভাবশালী একজন সদস্য সালাউদ্দিন আহমেদ এরই মধ্যে উল্লেখ করেছেন যে সবচেয়ে ক্ষমতাধর কিংবা সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী হচ্ছেন মীর শাহ আলম, এবং তার কর্মকাণ্ডও আসলে এটা প্রমাণিত হচ্ছে। তাকে নিয়ে যখন বারবার খবর হচ্ছে, তখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই লিখছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের তিনি ঘনিষ্ঠ বন্ধু। তারেক রহমানের বন্ধুভাগ্য নিয়ে এর আগেও নানামুখী আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু অবশেষে মীর শাহ আলম এই ইস্যুতে মুখ খুলেছেন। তিনি এটা দাবি করছেন যে তারেক রহমান তার বন্ধু নন, এবং এক্ষেত্রে বেশ কিছু স্পষ্ট প্রমাণ তিনি হাজির করছেন। তিনি বলছেন যে তারেক রহমানের সঙ্গে তার বয়সের ব্যবধান অনেক, 8-9 বছর, এবং তারেক রহমান বড় হয়েছেন ঢাকাতে আর তিনি বড় হয়েছেন বগুড়ায়। এবং তিনি যেটা বলেছেন যে 93-94 সালের আগ পর্যন্ত তারেক রহমানের সঙ্গে তার কখনো ওইভাবে দেখা হয়নি। কিন্তু মীর শাহ আলম এটা স্বীকার করেছেন যে যেহেতু তার বাড়ি বগুড়ায় এবং তিনি বিএনপি রাজনীতি করেন, সেহেতু তারেক রহমান নানা ক্ষেত্রে তাকে উপদেশ দিয়ে থাকেন এবং তারেক রহমানের স্নেহ তিনি পান। বাংলাদেশ কেন, সারা পৃথিবীর রাজনীতিতেই ক্ষমতাধরদের বন্ধুত্ব নিয়ে নানামুখী আলোচনা রয়েছে, এবং এই বন্ধুত্বকে ডাল হিসেবে ব্যবহার করে অনেকে নানামুখী সুযোগ নেন। বাংলাদেশের রাজনীতিতেও এটা একেবারে নতুন কোনো আলোচনা কিংবা সমালোচনার বিষয় নয়। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে অনেক সময় এ ধরনের গাল গল্পের ভিড়ে সত্যটা আমরা আড়ালে চলে যায়। এখন শাহ আলম স্পষ্ট করার পর হয়তো এই বন্ধুত্বের গল্পটা আর সামনে বেশি দূর এগোবে না।